আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে খুরমা অথবা মুরালি রেসিপিটা শেয়ার করব, যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার। আর এই খুরমাগুলো একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মুখরোচক। তো চলুন এই সহজ খুরমা রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য একটা মিক্সিং বলে নিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ, দিব 1 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ কালো জিরা দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। এখানে হাফ কাপেরও কম পানি ব্যবহার করেছি, কারণ ডোটা একটু টাইট করতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব। এরপর বেলনি দিয়ে বেলে নিতে হবে। এই সম্পূর্ণ ডোটা দিয়ে বড় আর মোটা একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে, দেখুন এরকম একটু মোটা করে নিয়েছি। এখন একটা কাটার অথবা ছুরির সাহায্যে এইভাবে 4 কোণা করে কেটে নিব আগে। এরপর মাঝ বরাবর একটা কাট দিয়ে নিব। এরপর এরকম চিকন চিকন করে কেটে নিব। এইভাবে সমস্ত মুরালিগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটা কড়াইতে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন এই সমস্ত মুরালিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এগুলো অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। পাঁচ থেকে 6 মিনিট মতো সময় নিয়ে হালকা বাদামি করে এই মুরালিগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এখন আরেকটা প্যানে দিব 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন এই চিনি আর পানিটা জাল করে নিয়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা জাল করে একটু ঘন করে নিতে হবে। মুরালি তৈরি করার জন্য শিরাটাকে চেক করব। এর জন্য একটা বাটিতে পানি দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ শিরা আমি দিয়ে দিয়েছি। শিরাটা যখন পানির মধ্যে এরকম জমাট বেঁধে যাবে, তখন বুঝে নিতে হবে মুরালি তৈরি শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরালিগুলো এর মধ্যে দিয়ে দিব এবং কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে থাকলে আস্তে আস্তে দেখবেন শিরাটা মুরালির গায়ে লেগে যাচ্ছে। আপনারা দেখতেই পারছেন চিনি শিরাটা সাদা হয়ে যাচ্ছে এবং ঝুরঝুরা হয়ে যাচ্ছে। এইভাবে অনবরত নাড়তে হবে 2 থেকে 3 মিনিট। এইভাবে নাড়লেই আস্তে আস্তে দেখবেন মুরালিগুলো তৈরি হয়ে যাচ্ছে। মুরালি তৈরির এই প্রসেসটা খুবই সুন্দর, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এইভাবে আমাদের মুরালিগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে নিব। এইভাবে খুব সহজে দোকানের মতো পারফেক্ট মুরালি বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন ভেতরটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, একদম দোকানের মতো। আপনারা চাইলে বাসায় খুব সহজে এই মুরালিগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।